আমাদের আহলে কোরআন ভাইদের বক্তব্য হলো পবিত্র কোরআনে 5 ওয়াক্ত সালাতের উল্লেখ নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকারও নেই। আহলে কোরআনদের অন্য এক দলের মতে পবিত্র কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাতের উল্লেখ রয়েছে। এত 3 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আর এক দল আহলে কোরআনের মতে সালাত বলতে আল্লাহর সঙ্গে যোগাযোগ, সালাত বলতে শুধুমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠা, এতএব নামাজ পড়ার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাদেরকে কিভাবে উত্তর দিতে পারি। তো আজকের ভিডিওয় এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাতের উল্লেখ দেখানো হয়েছে পবিত্র কোরআন থেকে। এতএব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি সম্ভব হয়, যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন, আপনার কি মনে হলো, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে পবিত্র কোরআন নাকি 5 ওয়াক্ত সালাতের সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। জি ভাই, ইঙ্গিত রয়েছে। আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এখন সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন। তবে ছোটো মতো একটা কথা বলে নিতে চাইব। আজকে আমার ইচ্ছা ছিল আমাদের অন্য এক ভাইয়ের প্রশ্নের উত্তর দেবো। ভাই প্রশ্ন করেছিলেন মরিস বুকাইলি এবং ফেরাউনের লাশ সংরক্ষণ বিষয়, এবং আজকে আমি ভেবেছিলাম আজকে ওই বিষয়ে উত্তর দেব, এবং আমি মরিস বুকাইলির লেখা সেই বইটা নিয়ে আমি আজকে হাজির হয়েছিল। ভেবেছিলাম বইটা আজকে আপনাদেরকে দেখাবো এবং দেখে এখান থেকে উত্তর দেব, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ডিসিশান চেঞ্জ করে আজকে 5 ওয়াক্ত সালাতের বিষয়ে উত্তর দিচ্ছি। আসলে আজকে সময় আমার কাছে খুব কম। যদি এখন মরিস বুকাইলি, ফেরাউনের লাশ সংরক্ষণ, পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে কথা বলতে যাই, তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। যাই হোক, চলুন 5 ওয়াক্ত সালাত বিষয়ে কথা বলা যাক। কিন্তু আমাদের পাশের বিল্ডিংয়ে কেউ একজন কিছু একটা ভাঙছে, যার আওয়াজ এখানে আসছে। যাই হোক, আপনারা একটু মনোযোগ দিন। তো পবিত্র কোরআন নাকি 5 ওয়াক্ত সালাতের সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। জি ভাই, সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। তো কোথায় রয়েছে? সবচেয়ে প্রথম আয়াত 11 নম্বর সূরা হুদ, আয়াত নম্বর 114। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিমুস সালাতা তারাফিয়ান নাহার, তোমরা সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে। তোমরা সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে। এখন প্রশ্ন হচ্ছে 2 প্রান্ত বলতে গেলে কী জিনিস? 2 প্রান্ত বলতে গেলে দিনের শুরু এবং দিনের শেষ, অর্থাৎ এখানে ফজর এবং মাগরিবের কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে। ফজর এবং মাগরিবের কথা বলা হচ্ছে। এছাড়াও পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার সম্ভবত 78 কিংবা 79, মানে যে কোনো একটা হবে, হয় 78 নয়তো 79, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিমুস সালাতা লিদুলুকিস শামস, ওয়াকিমুস সালাতা লিদুলুকিস শামস, তোমরা সালাত আদায় করো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যাবে তোমরা তখন সালাত আদায় করো। তার মানে আসরের সালাতের কথা বলা হচ্ছে। তার মানে এখন পর্যন্ত আমরা ফজরের সালাতের উল্লেখ দেখিয়েছি, মাগরিবের সালাতের উল্লেখ দেখিয়েছি, আসরের সালাতের উল্লেখ দেখিয়েছি। বাকি রয়ে গেল শুধুমাত্র জোহর এবং ঈশা। তো জোহরের সালাতের উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা 238 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতুল উস্তা, তোমরা সমস্ত নামাজগুলোর হেফাজত করো, তার সঙ্গে সঙ্গে সালাতুল উস্তা, দিনের মধ্যবর্তী সালাতের হেফাজত করো। এখন দিনের মধ্যবর্তী সালাত কোনটা? দিনের মধ্যবর্তী সময় কোন সময়, মানে কোন সময়কে দিনের মধ্যবর্তী সময় বলে গণনা করা হবে? যদি আমরা সকাল 6টায় ধরে নিই সকাল, এবং সন্ধ্যা বা সন্ধ্যা 6টায় ধরে নিই রাতের শুরু, তাহলে এর মাঝখানটা কোন সময়? এটা হচ্ছে দুপুর 12টা 12:30 আশপাশে। এটাকে বলা হয় জোহরের ওয়াক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে হাফিজওয়ালা সালাওয়াতি ও সালাতুল উফতা, তোমরা সমস্ত নামাজগুলোর হেফাজত করো, তার সঙ্গে সঙ্গে দিনের মধ্যবর্তী সময়ের সালাতের হেফাজত করো, মানে জোহরের সালাতের হেফাজত করো। তাহলে জোহরের উল্লেখ দেখে দিলাম। এখন বাকি রয়ে গেল সালাতুল ইসা। এটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের নাম ধরে, অর্থাৎ পবিত্র কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূরের 58 নম্বর আয়াত একেবারে নাম ধরে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে অমিমাদি সালাতুল ইসা, তোমাদের ঘরে তোমাদের বাচ্চারা যদি প্রবেশ করতে চায় ঈশা সালাতের পর, তাহলে তারা যেন তোমাদের থেকে পারমিশন নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে একবার নাম ধরে উল্লেখ করেছেন যে সালাতুল ইসা, ঈশা সালাতের পর যদি কেউ তোমাদের ঘরে প্রবেশ করতে চায় তাহলে সে যেন তোমাদের থেকে পারমিশন নিয়ে প্রবেশ করে। এই আয়াতে আবার সালাতুল ফজরের উল্লেখ রয়েছে একেবারে সুস্পষ্টভাবে নাম ধরে, ওয়ামিন কাবলি সালাতুল ফজর। যদি কেউ ফজরের সালাতের আগে তোমাদের ঘরে প্রবেশ করতে চায় তাহলে সে যেন তোমাদের থেকে পারমিশন নিয়ে প্রবেশ করে, মানে তোমাদের ছেলে পুত্ররা যদি ফজরের সালাতের আগে তোমাদের বাড়িতে প্রবেশ করতে চায় বা তোমাদের রুমে প্রবেশ করতে যায় তারা যেন পারমিশন নিয়ে প্রবেশ করে। ফজরের সালাতের আগে যদি প্রবেশ করতে চায় তাহলে পারমিশন নিয়ে, আর ঈশা সালাতের পর যদি প্রবেশ করতে চায় তাহলেও পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে। তো এই আয়াতে সালাতুল ফজর এবং সালাতুল ঈশা এই দুই সালাতের নাম ধরে উল্লেখ করা হয়েছে। তার মানে এখন পর্যন্ত আমরা 5 ওয়াক্ত সালাতের উল্লেখ দেখিয়ে দিয়েছি। সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 114, এখানে ফজরের উল্লেখ রয়েছে এবং মাগরিবের উল্লেখ রয়েছে। দিনের দুই প্রান্তের নামাজের উল্লেখ রয়েছে, ফজর এবং মাগরিব, দিনের দুই প্রান্ত। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 238, এখানে দিনের মধ্যবর্তী সময়ের কথা বলা হচ্ছে, দিনের মধ্যবর্তী সময়ের নামাজের কথা বলা হচ্ছে, অর্থাৎ দিনের মধ্যবর্তী সময়ের নামাজ হলো সালাতুল জোহর, জোহরের সালাতের কথা বলা হচ্ছে। আর আসরের সালাতের কথা বলা হয়েছে 17 নম্বর সূরার 78 কিংবা 79 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন যে আকিমুফালা লিদুলুকি শামস, সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর সালাত আদায় করা, মানে আসরের সালাতের কথা বলা হচ্ছে। আর 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে ঈশার সালাতের কথা বলা হয়েছে। এই আয়াতে ফজরের সালাতের কথা রয়েছে। এই আয়াতে আবার ছোট করে জোহরের ওয়াক্তটার উল্লেখ রয়েছে। জোহরের সালাতের কথা বলা হয়নি, কিন্তু জোহরের ওয়াক্তটার এখানে উল্লেখ করা হয়েছে। যাই হোক ভাই, মোটামুটি এখন পর্যন্ত আমরা 5 সালাতের উল্লেখ দেখিয়ে দিয়েছি পবিত্র কোরআন থেকে। এর মধ্যে 2টি সালাতের সরাসরি উল্লেখ দেখিয়েছি, আর বাকি 3টে সালাতের নাম ধরে উল্লেখ করা না হলেও সুস্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এগুলো আসরের সালাত, জোহরের সালাত এবং মাগরিবের সালাত। আমি মনে হয় একাধিকবার রেফারেন্সগুলো বলে দিয়েছি এবং আপনি রেফারেন্সগুলো হয়তো নোট করেছেন, চাইলে পবিত্র কোরআনের সঙ্গে আবার মিল নিতে পারেন। মোটার উপর বক্তব্য হলো এই প্রশ্নগুলো আগে উঠতো না, কিন্তু আমাদের আহলে কোরআন ভাইদের ভণ্ডামির কারণে এই প্রশ্নগুলো এখন উঠছে। তারা বলে যে পবিত্র কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাতের নাম ধরে উল্লেখ রয়েছে, এতএব 3 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার প্রয়োজন নেই। তো 3 ওয়াক্ত কি না, সূরা নূরের 58 নম্বর আয়াতে ফজর, জোহর এবং ঈশার কথা বলা হচ্ছে। বাকি সালাত আদায় করার কোনো দরকার নেই, এই 3 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে। আবার কেউ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যে সালাত আদায়ের দরকারই নেই, সালাত মানে আল্লাহর সঙ্গে যোগাযোগ, নামাজ পড়ার কোনো দরকারই নেই। মানে ভণ্ডামির যে একটা সীমা থাকে, সেই সীমাটা আমাদের আহলে কোরআন ভাইরা অতিক্রম করে যায়। যাই হোক ভাই, আমি মনে হয় আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি রেফারেন্স সহ। আপনি চাইলে রেফারেন্সগুলো একবার কোরআন খুলে চেক করে নিতে পারেন। এখন বক্তব্য শেষ করার সময় হয়েছে। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন রেখে, অনুরোধ রেখে বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করতে পারেন। দেখা হবে অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে।